নমস্কার বন্ধুরা, আশা রাখি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি বানাবো দারুণ ফ্লেভারের একটা পরোটার রেসিপি, মেথি শাকের পরোটা। আশা রাখি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর নোটিফিকেশন বাটনটাকে অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আর এইভাবে মেথি শাকের পরোটা বানালে স্বাদ হবে দ্বিগুণ, নরম থাকবে অনেকক্ষণ অবধি। চলুন তাহলে ফুল ভিডিওটাকে ওয়াচ করে আমরা দেখে নিই কীভাবে আমি পরোটাটা বানিয়েছি। দেখতেই পাচ্ছেন ঢাকার মসলিনের মতো হয়েছে, একেবারে পকেটে ভরেও আমরা নিয়ে চলে যেতে পারবো এদিক থেকে ওদিক, আর ভেঙেও যাচ্ছে না কিন্তু। প্রথমেই আমি এখানে 500 গ্রাম মেথি শাক নিয়েছি, সেগুলোর নরম অংশটা নেব, আর যেগুলো ডাঁটার মতো শক্ত শক্ত সেগুলো আমি বাদ দিয়ে দেব। দেখুন আমাদের শাকটা কালেক্ট করা হয়ে গেছে। এখন আমি এগুলো একটু কেটে নিচ্ছি। তারপর কুসুম গরম জল একটু এটার মধ্যে আমি দিয়ে দেব, তাহলে শাকটা একটু নরম হয়ে যাবে। আর শাকের মধ্যে যদি কিছু পোকা টোকা থাকে সেটাও কিন্তু মরে যাবে। 10 মিনিট এটাকে আমি ভিজিয়ে রাখবো কুসুম গরম জলে। If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC, and enjoy my recipe in your own language. এখন আমি 2 বাটি নিয়ে নিচ্ছি আটা। আপনারা যেমন পরিমাণে বানাবেন সেই পরিমাণে আটাটা নেবেন। আর 2 বাটির মধ্যে আমি দেব বড় চামচের 3 চামচ বেসন, মানে 2 বাটি আটাতে বড় চামচের 3 চামচ বেসন লাগবে। নিয়ে নিচ্ছি গ্রেটেড আদা বড় চামচের 1 চামচ, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, নুন পরিমাণ মতো, আর সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। এটার মধ্যে আমি আর দিয়ে দিলাম খানিকটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমাদের মেথি শাকটা। জল ঝরিয়ে নিয়েছি আমি ভালো করে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু কোনো রকম তেল বা জল এখনই দিচ্ছি না। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি শাকটা আটার মধ্যে। দেখুন জল না দেওয়াতেও কিন্তু খুব সুন্দর আমাদের মুঠো করা যাচ্ছে আটাটাকে। এই পর্যায়ে আমি একটু একটু করে জল দিয়ে একটা ভালো করে, যেরকম আমরা রুটির আটা মাখি সেরকম মণ্ড বানিয়ে নেব। খুব একটা শক্তও হবে না আর খুব একটা নরমও হবে না। তারপর আটাটা মাখা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি 3 চামচ বড় চামচের হোয়াইট অয়েল। তারপর একটু মিশিয়ে আর আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে লেচি কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইবার এগুলোকে বেলে নেওয়ার পালা। ছোটও বেলতে পারেন, আবার বড়ও বেলতে পারেন আপনার ইচ্ছের মতো, আবার পরোটার মতো করেও বেলতে পারেন। আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। তারপর তাওয়াটা খুব ভালো করে গরম করে আঁচটাকে কম করে আমি রুটিটা দিয়ে দিলাম। একটা পিঠ 2-3 মিনিট ভালো করে আমি বার্ন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ওপরে এরকম ফুলে ফুলে যখন উঠবে তখন আমাদের কিন্তু উল্টে দিতে হবে। ওই পিঠটাও 2-3 মিনিট কম আছে ভালো করে বার্ন করে নেব। লক্ষ্য রাখতে হবে কাঁচা ভাগ যেমন না থাকে। 2 পিঠ ভালো করে বার্ন হয়ে গেলে আমরা এটার মধ্যে হোয়াইট অয়েল দেব। আপনি অবশ্যই বাটার বা ঘি দিতেই পারেন, আর আমি হোয়াইট অয়েলটা অনেক কম পরিমাণে দিয়েছি। আপনারা এর চেয়ে বেশিও দিতে পারেন, কিন্তু এটা এনাফ। তারপর এটা ভালো করে সেঁকে আর তুলে রাখবো। তারপর আর কি নিজের
পছন্দ মতো সবজি, দই বা ধনেপাতার চাটনির সাথে সার্ভ করুন। ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। ধন্যবাদ, টাটা।